আজকে শোক দিবস আমি বলতে চাই দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ানের মতো অনেক মিডিয়া যারা সত্য ও ন্যায়ের পথে ছিল তাদের শোকের কথা তো জিগালেন না একবারও। আয়নার রক্ত আমাদের হাতে আমাদের মুখে লাগাবো না, কিন্তু বিচারের আওতায় আনতে হবে। কারণ এই হায়নারা আমাদেরকে কথা বলতে দেয় নাই, গান গজল গাইতে দেয় নাই, র‍্যাপ সঙ্গীত গাইতে দেয় নাই, কবিতা আবৃত্তি করতে দেয় নাই। আপনি আমার ছেলেপেলেকে গুম খুন করছে, অর্থনীতি শেষ করে দিছে। এই জন্য এই রং বদলানো রাজাকারদের খুঁজে প্রত্যেক জেলায় ইউনিয়ন কাউন্সিল থেকে সব জেলা পর্যন্ত, যা রাজধানী পর্যন্ত, বিভাগীয় শহর পর্যন্ত এই নব্য রাজাকারদের খুঁজে বের করেন। কেন আজকে শোক দিবস আমি বলতে চাই দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ানের মতো অনেক মিডিয়া যারা সত্য ও ন্যায়ের পথে ছিল তাদের শোকের কথা তো জিগালেন না একবারও। তাদেরকে অনতির বিলম্বে এই মিডিয়া এবং যারা এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে রয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে, তাদেরকে দেশে ফিরে আনা হোক। মিডিয়ার ব্যক্তিত্বদেরকে তারাও এই আজকের এই বিজয়ের স্বাদ জন্য তারাও অনুভব করতে পারে। 1300 ছাত্র ভাই আমরা শহীদ হয়েছি। যদি আমরা 4 কোটি ছাত্র আছি বাংলাদেশে, আমরা যদি 4 কোটিও যদি বানা যেতাম, আমাদের এই আন্দোলন কখনো থেমে থাকতো না, আমরা আন্দোলন করেই যাইতাম। আমরা আপনাদেরকে বলবো, আমরা ছাত্র ভাইয়েরা আমরা স্বচ্ছতা পছন্দ করি, আমরা ন্যায়কে পছন্দ করি, আমরা পরিচ্ছন্ন পছন্দ করি, আমরা জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব। সুষ্ঠু সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত থাকবে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে, যতদিন পর্যন্ত আমরা স্বৈরাচারী না আসে। স্বৈরাচারী আসলে আমরা আবার জাগ্রত হব, এটাই হচ্ছে কথা। কারণ আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করে চলবো না, প্রশ্রয় দিব না, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, কথা বলতে চাচ্ছে না, অন্য যারা সিনিয়র সিটিজেন আছে তারা এসে অযথাই কথা বলে। আমাদের তো ওটা তো হবে না, আমাদের যুবকদের কথা রাখবে, কারণ আপনারা আপনাদের মাধ্যমে স্বাধীন করছে। এখন একটা নতুন